হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন সকাল 7টাও বাজেনি, আমার সমস্ত কাজ ছেড়ে দেখো স্নান হয়ে গেছে। আজকে লোকনাথ পুজো, খুব সকাল সকাল উঠে নিয়েছি। যদিও কালকে রাত্রে শুতে দেরি হয়েছিল, গতকাল বাবা মার বিবাহবার্ষিকী ছিল। অলরেডি সেই ব্লগটাও আমি আপলোড করে দিয়েছি, তোমরা সকলে দেখে নিও। ভীষণ এনজয় করেছি কালকে। আর কালকে প্রায় 1:30-2 বেজে গেছে ঘুমোতে, তবুও সকাল সকাল উঠে গেছি, কেননা একটু পুজোর আয়োজন করেছি। প্রতি বছরই দিই, এবারও দেবো। তো এখন আমি একটু পায়েস রান্না করব, তারপর পুজোর যে জোগাড়যন্ত্র সব কিছু নিজে হাতে গোছাবো। এই যে উঠোনটা না, দেখো বর্ষাকাল তো, বৃষ্টিতে না খুঁড়ে যায়, তো সেই কারণে মা এই বস্তাটা দিয়ে দিচ্ছে যাতে মাটিটা ধুয়ে চলে না যায়। তো কেউ আর ওঠেনি, বাবা চলে গেছে হাটে, আমি আর মাই উঠেছি এখন। তো মা এই যে কাজ করছে, কাজ করার পর তারপর আস্তে আস্তে সবাই উঠুক, আর এদিকে আমি পুজোর জোগাড়টা করতে থাকি। তো চলো এখন পায়েস রান্নাটা করবো, আর কোথায় পুজো করছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো, সকালে উঠে আগে ফুল তুলেছি, মাজাও রেডি। তো চলো কোথায় পুজো করব তোমাদেরকে দেখাই। কিছুদিন আগে আসলে আমাদের ঘরটাও না ভেঙে আবার ঠিকঠাক করে করা হয়েছে, যেহেতু এবার প্রচণ্ড ঝড় বৃষ্টি, ভয় পেয়েছিলাম আমরা, তো সে কারণে ঘরে নতুন খুঁটি লাগানো হয়েছে। এই দেখো, এরকম সিমেন্টের খুঁটি লাগানো হয়েছে। তো ঘরটা না পুরো অগোছালো এখনও, এই দেখো সাইডগুলো ভালো করে ওগুলো ঢালাই দেওয়া হবে, এখনও দেওয়া হয়নি, মানে মাটিগুলো সব খুঁড়ে রয়েছে। তো ঠাকুর মানে আমাদের ঠাকুরটা ওই পাশের খোপটাতে থাকে, কিন্তু এখন আপাতত এখানে রাখা হয়েছে কিছুদিনের জন্য। দেখো ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব জোগাড়টা করব, মানে ফুল বাসন সব কিছু রেডি আছে, আমি শুধু পায়েস রান্না করে ফলটা বানিয়ে নিজেই পুজো করব পাঁচালি পরে। তো চলো সব কিছু জোগাড় করি। আর আমার যে ননদ ঠাকুরজামা এসেছে, সবাই দেখো ঘুমোচ্ছে ওখানে, ননদ বোন ওরা, আর আমাদের ওই ঘরে ঘুমোচ্ছে ঠাকুরজামাই, আমার হাজব্যান্ড, সবাই। তো চলো সবাই ওঠার আগে মোটামুটি পুজোটা সেরে নেওয়া যাক। আমি আসলে বন্ধুরা লোকনাথ বাবার ভীষণ বড় ভক্ত। তো আজকের দিনটাতে প্রত্যেকবারই চেষ্টা করি পুজো করার। গত বছর একটা অসুবিধা থাকার দরুন করতে পারিনি। তো দেখো পায়েস রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে, আর আমি চালটা ধুয়ে দিয়েও দিয়েছি। আর এইদিকে আমি এবার চলে এলাম ফলগুলো একটু ধুয়ে নেব বলে, ঠাকুরের সামনেটাও আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো একা একা করছি দেখে বরমশাই চলে এসেছে, আমাকে একটু ফুলের মালাটা গেঁথে হেল্প করে দিচ্ছে। আমি এদিকে দেখো ফলটা বানিয়ে নিচ্ছি, দুটো দিকই সামলাতে হচ্ছে। দেখো আমার পায়েস রান্না হয়ে গেছে, আমি এখানে নিয়েও চলে এসেছি। আর এই ফাঁকে দেখো এই ঠাকুরের সামনেটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপর ঘরটা বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েই আমি পুজোয় বসে পড়বো। এই দেখো অলমোস্ট আমার অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট। দেখো আমি ওখানে ঘট পেতে ঠাকুরের ফটো বসিয়ে নিয়েছি, আর মালাটাও পরিয়ে দিয়েছি। এখন আমি পাঁচালিটা পড়ছি। এখন ধরে ব্রত এলে করলে আরম্ভন, একদিন পরে মাত্র আহারে গ্রহণ, এবার তীরাত্রি ব্রত পালে সযতনে, একদিন আহার 3 দিন অন্নশনে। পুজোটা সেরে আমি আজ আর দেরি করতে পারিনি বন্ধুরা, প্রসাদটা ননদিনই সবাইকে দিয়ে দিচ্ছে, আর আমি চলে এলাম একদম রান্নাবান্নার দিকে। আজকে অনেকটাই বেলা হয়ে গেল চাটা করতে, যেহেতু আমি আজকে পুজোর দিকে ব্যস্ত ছিলাম, তো সে কারণে আমি রান্নার দিকে আসতে পারছিলাম না। তো পুজো সেরে আমি চলে এসেছি রান্নাঘরের দিকে, ঠাকুর জামাইকে চা দিলাম, আর আমরাও চা খেয়ে নিলাম। তারপরে বসিয়ে দিলাম মটরটা সেদ্ধ হওয়ার জন্য। আজকে ব্রেকফাস্টে থাকবে ঘুগনি আর লুচি। রাজা দেখো, একটা জামা আছে, গেঞ্জি আছে, বুঝেছো? আমি আন্দাজ করে এনেছি, তোমার হয় কি না একটুখানি দেখো। দেখো তো হয় কি না। জামা এনেছি একটা, গেঞ্জিও এনেছি, তুমি কোনটা রাখো দেখো, একটুখানি সাইজটা দেখে নাও। দাদা বৌদি লুকিয়ে লুকিয়ে এনেছে, আমাদের কিচ্ছু জানায়নি। যেহেতু বিয়ের পর প্রথমবার ননদিনিয়া ঠাকুর জামাই আমাদের বাড়িতে এসেছে, তো কিছু গিফট তো ওদের জন্য আছে, সেটা তোমাদেরকে পরে আমি দেখিয়ে নেব। আর এদিকে দেখো আমার ঘুগনিটা অলমোস্ট হয়ে গেছে, আর খাসির চর্বি দিয়ে আজকে কিন্তু ঘুগনিটা আমি বানিয়েছি। তো ননদিনী সুন্দর করে ময়দাটা মেখে দেওয়ার পর গরম গরম লুচি একদম ভেজে পরিবেশন করে দিয়েছি দেখো। আর ওই যে ভাই দেখছো জিতু, ওর জন্যও গিফট এনেছি, সব কিছুই তোমাদেরকে পরে দেখাবো। এখন ব্রেকফাস্টটা সবাই সেরে নিক, সাথে আমরাও
খেয়ে নিয়ে একদম দুপুরের যে মেন কোর্স রান্নাবান্না সেদিকে চলে এসেছি। দেখো ননদিনী সব বিষয়ে আমাকে আজকে ভীষণভাবে হেল্প করছে, আর যেহেতু অনেক কিছু রান্নাবান্নার আয়োজন, তো আমি একা একা পারছিলামও না, মাও সব কিছু আমাকে হাতে হাতে করে দিচ্ছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওই পাশে বসিয়ে দিয়েছি চাটনি, আমের চাটনি। আর এখানে দেখো আমার যে দেওর এসেছে, সে খাসির মাংস খায় না বলে তার জন্য একটু মুরগির মাংস আনা হয়েছে। আর এদিকে মা মাংসটা সুন্দর করে বেছে আমাকে একদম ধুয়ে রেডি করে দেবে। তো আমার রান্না বান্না অলমোস্ট এদিকে হয়েই গেছে, মাছ টাছগুলো, মাংসটাও হয়ে যাওয়ার পরে আমি একদম আর দেরি করিনি। অনেকটাই যেহেতু বেলা হয়েছে, আমি একদম দেখো টেবিল চেয়ার, একদম নতুন যে টেবিল চেয়ার সেটটা আমি এনেছিলাম সেটা একদম পেতে নিয়েছি উঠোনের মাঝখানে। আর আজকে এই চেয়ার টেবিলে বসেই বাড়ির সবাই আমরা খাওয়া দাওয়া করব। তো প্রথমে ঠাকুর জামাই, আমার যে হাজব্যান্ড আর দেওর, বাবা আছে, আমার শ্বশুরমশাই, ওনাদেরকে খেতে দিয়ে দেবো, যেহেতু বেলা হয়ে গেছে আর দেরি করব না। আর কি কি রান্না হয়েছে সেটা তোমরা দেখে নাও। রান্না করেছি বাটা মাছ ভাজা, উচ্ছে আলু দিয়ে একটা মাছের তেল দিয়ে ভাজা, ভেন্ডি ভাজা, মাছের ঝোল আছে, মাংস আছে 2 রকমের, দই মিষ্টি, চাটনি পাঁপড় সবই আছে। তো প্লেটে আমি সাজিয়ে নিয়ে সবাইকে খাবার পরিবেশন করছি। আর ঠাকুর জামাই যেহেতু প্রথমবার এসেছে, একটু গুছিয়ে তো দিতেই হবে, বৌদি বলে কথা। আমি দেখো সুন্দরভাবে আমার নতুন ঠাকুর জামাইয়ের সামনে রান্না খাবারগুলো আমি একদম পরিবেশন করে দিয়েছি। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সব রান্নাগুলোই আজকে আমি নিজে হাতে সেরেছি। এখনো অবধি জানি না কোনটা কেমন খেতে হয়েছে, ঠাকুর জামাই খেয়ে তবেই রিভিউ দেবে। তো যদি ভালো হয় সত্যিই খুব ভালো লাগবে। তো সব কিছু কাজ কমপ্লিট করে থালা বাসন মেজে গা ধুয়ে আমি চলে এসেছি ননদিনী আর ঠাকুর জামাই এদের জন্য যে গিফটগুলো আনা হয়েছে, সাথে আমার জন্য কিছু গিফট আছে। আর সেটা কেন সেটা তোমাদেরকে আমি বলবো। এই দেখো, এই শাড়িটা আমার শ্বশুরমশাই ননদিনীর জন্য পছন্দ করে এনেছে। এটা কিন্তু নতুন বউদের গায়ে এই কালারটা জাস্ট দারুণ লাগে। তো শ্বশুরমশাই সত্যিই শাড়িটা খুব সুন্দর পছন্দ করেছে। এটা জামদানির মধ্যেই একটা শাড়ি। আর এই দেখো, এই শাড়িটা আমার জন্য। অনেক দিন থেকেই আমার এরকম একটা শাড়ির ভীষণ শখ ছিল। আর গতকাল যেহেতু বাবা মায়ের বিবাহবার্ষিকীতে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে সারপ্রাইজ দিয়েছি বাবা মাকে, খুশি হয়ে বাবা আমাকে দুটো শাড়ি এনেছে। কি বলো বন্ধুরা, এইভাবে যদি প্রত্যেক বছর মানে সারপ্রাইজলি বাবা মার বিবাহবার্ষিক পালন করি, আর তারপরে আমি এরকম দুটো শাড়ি গিফট পাই, তাহলে তো প্রত্যেক বছরই আমার করতে ইচ্ছে হবে। তো শাড়ি দুটো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইসব শাড়ি কিন্তু আমার শ্বশুরমশাইও বিক্রি করেন। আর ঠাকুর জামাই আর দেওরের জন্য যে গেঞ্জি দুটো আনা হয়েছে, সেই দুটো এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গেঞ্জি দুটো খুব সুন্দর হয়েছে। আম, মানে বরমশাই নিজেই গিয়েছিল পছন্দ করে আনতে। তো দেখো খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সত্যি কালার দুটো খুব ভালো হয়েছে, আর মানাবেও ভারী সুন্দর। এটা একটা সাদা কালারের মধ্যে, আর এটা হচ্ছে আমার দেওর এসেছে সেই দেওরের জন্য। দেওর তো সবসময় খুব একটা আসে না, তো যেহেতু এসেছে অনেক দিন বাদে, আর এইভাবে এসে কখনো ওরা আমাদের বাড়িতে স্টে করে না। তো আমি খুবই খুশি হয়েছি ওরা আসাতে, সত্যিই বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ লাগে এইভাবে কেউ যদি আসে বাড়িতে, হইচই আনন্দ খাওয়া দাওয়া দারুণ লাগে। সবাই দেখো আমরা ঘর ভর্তি লোকজন দাঁড়িয়ে পড়েছি গিফটগুলো দেখতে। ননদিনী তো দেখো শাড়িটা খুব সুন্দরভাবে দেখছে। আসলে শাড়িটা ননদিনীরও ভীষণ পছন্দ হয়েছে। এটা কে সেজেছে, কে লিপস্টিক? আর কি সেজেছো, আর কি পরেছো, আর কি পরেছো, দেখি দেখি দেখি। ওরে বাবা, উমা আমার পায়ে জুতো আছে, এটা কোলের কেষ্ট। আবার টিপ পরেছে কেন কোলের কেষ্ট? গলায় কি পরেছো? ও মাই গড, ওয়াও। এখানে কি পড়েছো, এখানে কি পড়েছো? কোথায় লিপস্টিক? উলি বাবালি লিপস্টিক, আর গলায় তো গজমতি রানী সেট। ওয়াও, বিউটিফুল। একটা দিন আজকে যেন কেমন রান্না বান্না খাওয়া দাওয়া হইচইয়ের মধ্যেই কেটে গেল। তো সন্ধ্যাবেলা ননদিনী বলছে চলো বৌদি একটু ফুচকা খেয়ে আসি। তো ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই আমরা চলে এসেছিলাম আমাদের বড় রাস্তার ধারে, কিন্তু ফুচকার আলু শেষ হয়ে যাওয়ায় ফুচকা খাওয়া আর হলো না। তো এখান থেকে আমরা কুরকুরি খাচ্ছি। আর এখানে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, যেহেতু এখন গরম, তো রাস্তার ধারে বসে আমরা একটু বেশ এনজয় করলাম সবাই মিলে। এবার বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখো সবাই মিলে একটু জল টল খেয়ে নিয়ে চলে যাব এখন আবার রাতের রান্নার দিকে। তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ